হয়, অসুবিধা হওয়ার মতো কিছু আমি এখনো পর্যন্ত বলিনি আর বলিও না। আমার মনে হয় জোরে বলবেন। আর দাঁড়ান 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 একটু দাঁড়ান না, দাঁড়ান দাঁড়ান বলে বলছে এসব বলা যাবে না। ও তো আমি আগে জিজ্ঞেস করেছি খোকা একটু বলবো কি না, তা আছে এই পর্যন্ত যা বলেছি কোনো অসুবিধে মতন হয়ে লাগাতার হুমকি দিচ্ছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেনেরা। এত মারাত্মক হুমকির মধ্যেও ওরা ইমানের কলেমায় মাথা তুলে আছে না নেই? আরে চিল্লে বলুন, এখনো কি আমেরিকার কাছে মাথা নত করেছে গাজার? আমার ওয়াজ বোঝা যায়? আপনাদের আমার জানা নাই লোকেশনটা, তবু আমার অভিজ্ঞতাই বলছি। আমরা হিন্দু মুসলমান পাশাপাশি বসবাস করি, সেই সুবাদে বলছি। গোটা পৃথিবীর জমিন থেকে আমেরিকা ইউরোপ মিলে গাজা ভূখণ্ড থেকে লা ইলাহা ইল্লাল্লাহর কলেমা উঠিয়ে দিতে চায়। অবৈধভাবে হামলা চালিয়ে এই পর্যন্ত ৪৫,৭০০ শিশু আর নারী, বৃদ্ধ আর বৃদ্ধাকে হত্যা করেছে অবৈধভাবে। নিউজ অফ আমেরিকা স্ট্যাটাস দিয়েছে দীর্ঘ 14 মাসে ইসরায়েল হামলা চালিয়ে ভাই মেরে দিয়েছে ৪৫,৭০০। আর এই গত পরশু পর্যন্ত আমেরিকার নিউজ হলো ৫০,০০০-এরও বেশি ইহুদি আর খ্রিস্টান ইমানের কলেমা পড়ে গাজার মুসলমানদের লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেখে ওরা চমকে উঠে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নারায় তো কে দি, আরে জোরে দিতে আমার কষ্ট হয় না ভাইয়া? কষ্ট হয়, একটু জোরে একবার দেওয়া যায় না? সোজা ধানতলা থানা পর্যন্ত পৌঁছে দেব। এটা শান্তির স্লোগান। আমরা কোনো ধর্মের বিরুদ্ধে বলি না। ইসলাম আমাকে শেখায় নাই, ইসলাম শিখিয়েছে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই পৃথিবীর প্রথম প্রতিনিধি যিনি আল্লাহর খলিফা, নাম তার আদম। বেদ আমাকে শিখিয়েছে আদমা নাম রহিনা ওম নমস্তস্যায় নামা নামা। বেদ আমাকে শিখিয়েছে এই পৃথিবীর প্রথম পুরুষটি হচ্ছে আদম। কোরআন আজিজুলকে শিখিয়েছে এই পৃথিবীর প্রথম মানুষটির নাম আদম। আর আমরা হরচন্দ্রপুরের হিন্দু মুসলমান সেই আদমের সন্তান। অতএব আদমের সন্তান হিসাবে মোহন ভাগবতজি বারবার আবেদন করছেন, বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির হয়েছে, ওটা আলাদা, কিন্তু তাই বলে কথায় কথায় তোমরা নেতা সাজার লোভে সব মসজিদের তলায় মন্দির খুঁজতে যেও না। ঠিক না বেঠে? মোহন ভাগবতজির বক্তৃতা কোটা পৃথিবীর জমিনে ১৪০ কোটি মানুষের, ভারতবর্ষে ২০ কোটির বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা। তাই কথায় কথায় তোমরা মন্দির আর মসজিদ নিয়ে ঝামেলা করো না। আমার কথা বোঝা যাচ্ছে কি? মোহন ভাগবতজি বলেছে খোকা। তাই আপনারা যখন নারা দিলেন সব ভাই মিলে আমরা একসাথে বসবাস করি, আমার ভাইয়েরা তারা তাদের ধর্মীয় নিয়মে পূজা অর্চনা করবে, আমরা আমাদের মসজিদে ইবাদত করব। কার? একটু জোরে বলবেন না? সবাই মিলে একবার আওয়াজ দেব, একটু বলবেন আমার সাথে, নারায়ে তাকবীর। হরচন্দ্রপুর গ্রামের হিন্দু মুসলমানের মিলনের সাম্প্রদায়িক সম্প্রীতির মহান ইসলে সওয়াব। আরো জোরে বলতে পারো না? আরো জোরে বলা যাবে না? হরচন্দ্রপুর গ্রামের হিন্দু মুসলমানের মিলনের মহান সাম্প্রদায়িক সম্প্রীতির ইসলে সওয়াব। এই যে প্রথম যে হরচন্দ্র, হর হর মোদি ঘর ঘর হর হর, ওই হর মানে হচ্ছে শিব, আর ঘর হর 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 গৌরী মানে হলো শিব আর পার্বতী।
জানেন না? গৌরীর আর এক নাম পার্বতী তো। এরা কিছু যায় না, না জানেন কে জান, আমি করে দিয়ে যাচ্ছি। এই তুই পা লম্বা করে দাও, দাও দাও, আরে দাও, তবে এই প্যান্ট আর পরবে না, এটা পরেছো আজ আর পরবে না। ওই প্যান্টটা খুব টাইট হয়। হ্যাঁ, ওই প্যান্ট টাইট হয় কেন? ওগুলো ওইভাবেই কাটানো হয়। সঙ্গে জিন্সের সাইজ প্যান্ট, জিন্সের প্যান্টের ভিতরে জাঙ্গিয়া পড়ছেন না, পরবেন না। পরলে এই জায়গাটা এখানে আমাদের সব মাল করি, সব এখানে। হ্যাঁ, হাসছেন কেন? এখানে আমাদের মাল করি না। আল্লাহ কোরআন বলছে, আমি না, ফি কারারিম মাকিন, এই জায়গাটায় মেয়েদের ডিম্বকোষ আছে, ডিম্বকোষ পুরুষের, এই জায়গাটা মেয়েদের ওভারি আছে না, এই জায়গাটা কথা বলছি, নারী পুরুষ নয়, সকলের। এই জায়গাটা হচ্ছে মেয়েদের জন্য, এখানে ওভারি আছে, আর পুরুষের শুক্রকীট আছে এখানে। এই ওভারি আর শুক্রকীটের মিলনেই বাচ্চা হয় কথা। এই জন্য খবরদার জিন্সের টাইট প্যান্ট জাঙ্গিয়া পরবে না। ভারতবর্ষের 50% ছেলে এখন বন্ধা, তাদের সন্তান হবে না। এই কারণে খোকা, কথা বোঝা গেছে কি? রাগ করবেন না জানো। এই জন্য আমার মতো পাজামা পরবেন। হ্যাঁ, আরো সুবিধা হয় লুঙ্গি পরা, সুন্নত লুঙ্গি পরবে। তবে কাটা লুঙ্গি সুন্নত আমি পরি না, ওই ভয়তে মাথায় উঠে বসে থাকার ভয়। এই জন্য আমি কাটা লুঙ্গি যখন পরি আন্ডার প্যান্ট পরি। আন্ডার প্যান্ট সুন্নত পরবেন আব্বা। হ্যাঁ, আন্ডার প্যান্ট পরা সুন্নত। আশ্চর্য কথা বলছি, হাস্য। জাঙ্গিয়া পড়বে না, জাঙ্গিয়া যে বিরোধী আমি তা না, রোগটা বলছি। সবাই মিলে একটু আওয়াজ দেব, হরচন্দ্রপুরের হিন্দু মুসলমানের মিলনের, সাম্প্রদায়িক সম্প্রীতির মহান ইসলে স্বভাব। জোরে বলবেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান না, দাঁড়ান 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 একটু দাঁড়ান মুয়াজ্জিন সাহেব, এটা অন্তত বলিয়ে নেই। আচ্ছা, এইটা একটু বলিয়ে নেই। ও লোক বলছে এসব বলা যাবে না। ও তো আমি আগে জিজ্ঞেস করেছি, খোকা একটু বলবো কি না? তা আচ্ছা, এই পর্যন্ত যা বলেছি কোনো অসুবিধে মতন হইয়ে আমার জ্ঞানে আমার মনে হয় হয়নি। এখন হুজুর যখন বারণ করছে, কিন্তু এই পর্যন্ত যা বলেছি, আমি কি বলেছি? হিন্দু মুসলিম কার বান্দা? জোরে বলুন। আর এখানে আমাদের বসিয়েছে কে? কোন আল্লাহ? ওই আল্লাহ যে আল্লাহকে আমরা ইবাদত করি। কথা বোঝা গেছে কি? এই পর্যন্ত বলে আমি আপনার নারা দিলেন, তাই সম্প্রীতির জন্য স্লোগান দিচ্ছিলাম, কেটে দিলাম। আমার কি, যা বলবেন তাই করে দেবো। আমি একবার নারা দিয়ে ওয়াজ পাল্টে দিচ্ছি, কারণ কর্তৃপক্ষ এনেছে, তাদের যদি অসুবিধা হয়, তবে আমার মনে হয় অসুবিধা হওয়ার মতো কিছু আমি এখনো পর্যন্ত বলিনি, আর বলিও না আমার মনে হয়। তবু যদি ওদের অসুবিধা হয় পাল্টে দিচ্ছি, আমার কি। তবে জোরে একবার নারা দিয়ে দেব।